হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা টেন্স শেখা শুরু করেছিলাম। প্রেজেন্টের, পাস্টের সব টেন্সগুলো আমাদের শেখা হয়েছে এবং ফিউচারেরও একটা টেন্স শিখেছি। তো গতদিন ফিউচার টেন্সের কিছু হোম টাস্ক তোমাদের দেওয়া ছিল। চলো প্রথমে সেগুলো দেখে নেই। প্রথম যে বাক্যটা ছিল, আমি সিনেমাটি দেখব, তার আগে বাক্যের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি সিনেমাটি দেখব, সাবজেক্ট আই, শ্যাল আমরা শিখেছি আই আর উই এর পরে শ্যাল বসে। আই শ্যাল ওয়াচ দ্য মুভি বা সিনেমা। আই শ্যাল ওয়াচ দ্য মুভি বা সিনেমা। তুমি পরীক্ষায় পাশ করবে, তুমি ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। তারা আমাকে একটি উপহার দেবে, তাহলে দে উইল গিভ মি এ গিফট। দে উইল গিভ মি এ গিফট। রহিম গাছটি লাগাবে বা রোপণ করবে। রহিম উইল প্ল্যান্ট দ্য ট্রি। সীতা গল্পটি বলবে, সীতা উইল টেল দ্য স্টোরি। সীতা উইল টেল দ্য স্টোরি। তাহলে বাক্যগুলো কি কি ছিল? আমি সিনেমাটি দেখব, আই শ্যাল ওয়াচ দ্য মুভি অথবা সিনেমা। তুমি পরীক্ষায় পাশ করবে, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। তারা আমাকে একটি উপহার দেবে, দে উইল গিভ মি এ গিফট। রহিম গাছটি লাগাবে বা রোপণ করবে, রহিম উইল প্ল্যান্ট দ্য ট্রি। সীতা গল্পটি বলবে, সীতা উইল টেল দ্য স্টোরি। আজকে শিক্ষক দিবস, 5th সেপ্টেম্বর আমরা পালন করে থাকি শিক্ষক দিবস হিসেবে। কেন? এই দিনটি আমাদের প্রাক্তন বা প্রথম যদি বলা হয়, প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন, যিনি একাধারে রাজনীতিবিদ, রাষ্ট্রপতি হয়েছেন এবং ছিলেন বিরাট মানের একজন পণ্ডিত, যার জন্য তার জন্মদিনটাকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তো আমাদের উচিত, যারা বা যাদের কাছ থেকে আমরা যে কোনো স্তরে, সেটা শুধু যে পাঠ্য বা একাডেমিক শিক্ষক হবে তা কিন্তু নয়, জীবনের যে যে ক্ষেত্রে আমরা যেই মানুষগুলোর কাছ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা লাভ করি, তাদের সম্মান করা বা নমন করা। তো চলো সেই সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে ঘটমান কোনো কাজ যখনই বোঝাবে। অর্থাৎ কালকে যদি আমি বলি, কালকে এই সময় আমি পড়তে থাকবো, বা তুমি এই সময় কালকে স্কুলে যেতে থাকবে, এই যে বাক্যগুলো আজকে ঘটেনি আগামীতে ঘটবে মানেই ফিউচার, আর ঘটতে থাকবে কন্টিনিউয়াস মানেই যে কাজটা চলতে থাকবে। এবার এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হয়, কিভাবে হয়, কিভাবে চিনবো, এবং এর স্ট্রাকচার কি হবে এবং এর উদাহরণ সম্পর্কে রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো কারোর দ্বিধা বা কারোর কোনো সন্দেহ, কোনো ভয় কিছুই থাকবে না। পুরোপুরি টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
মানে ঘটমান ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎ কাল। ঘটমান ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে বোঝালে এই টেন্স হয়। কি? ভবিষ্যতে কোনো একটি কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়ম কি? নিয়ম সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস কন্টিনিউয়াস বললেই আমরা বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল হবে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। যেমন আমি যদি বলি যে আমি তখন পড়তে থাকবো, আমি তখন পড়তে থাকবো, সে আগামীকাল সিনেমাটি দেখতে থাকবে, তারা বিকেলবেলা গানটি গাইতে থাকবে, গাইতে থাকবে। প্রতিটা বাক্য ভালো করে ফলো করলে দেখবে শেষে কি আছে? তে থাকবো, তে থাকবে, তে থাকবে, অর্থাৎ থাকবেন, তে থাকবেন, তে থাকবে, তে থাকবেন, তে থাকবো, এই রকম উচ্চারণগুলো হবে, তখন আমরা বলবো সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি তখন পড়তে থাকবো, তাহলে শ্যাল বি আই শ্যাল বি রিডিং, I shall be reading then, I shall be reading then। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আই, তারপরে শ্যাল বা উইল, শ্যাল বি, রিডিং ভার্বের সঙ্গে আইএনজি দেন। সে আগামীকাল সিনেমাটি দেখতে থাকবে, তাহলে হি উইল বি, উইল বি, হি উইল বি ওয়াচিং, হি উইল বি ওয়াচিং দ্য মুভি টুমোরো, হি উইল বি ওয়াচিং দ্য মুভি টুমোরো, তারা বিকেলবেলা গানটি গাইতে থাকবে, তাহলে দে উইল বি সিঙ্গিং, সিঙ্গিং দ্য সং অ্যাট ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, তাহলে দে উইল বি সিঙ্গিং ইন দ্য আফটারনুন, সং ইন দ্য আফটারনুন। তাহলে বাক্যগুলো ফলো করো। প্রথমেই বুঝি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হবে? ভবিষ্যৎকালে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ঘটমান ভবিষ্যৎকাল। নিয়ম কি? নিয়ম যদি বলা হয় বা বাক্যের স্ট্রাকচারটা কি হচ্ছে? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ শ্যাল বি বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ যদি বলি আমি তখন পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দেন, সে আগামীকাল সিনেমাটি দেখতে থাকবে, হি উইল বি ওয়াচিং দ্য মুভি টুমোরো,
তারা বিকেলবেলা গানটি গাইতে থাকবে। দে উইল বি সিঙ্গিং দ্য সং ইন দ্য আফটারনুন। দে উইল বি সিঙ্গিং দ্য সং ইন দ্য আফটারনুন। তাহলে আমরা মনে রাখবো কি করে যে হ্যাঁ এটাই আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে শেষে কি হচ্ছে, তে থাকবে, তে থাকবো, তে থাকবেন, থাকবেন ইত্যাদি উচ্চারিত হবে, ইত্যাদি উচ্চারিত হবে। বাক্যের ক্রিয়ার শেষে আমরা এই সমস্ত শব্দগুলোর উচ্চারণ দেখব এবং বুঝেই যাবে যে সাধারণ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। যখনই বোঝাবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে তখনই ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে যে কাজটা চলতে থাকবে। নিয়ম কি, সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। যেমন সে কবিতাটি বলতে থাকবে, কবিতাটি বলতে থাকবে বা পড়তে থাকবে আর কি। তাহলে কি হবে, হি বা শি করতে পারি আমি, শি উইল বি, উইল বি রিসাইটিং দ্য পোয়েম। দেখো এই যে তে থাকবে, তে থাকবে, যেমন আমরা, আমরা ছবিটি আঁকতে থাকবো, আঁকতে থাকবো, আমরা ছবিটি আঁকতে থাকবো। তাহলে কি হবে, উই শ্যাল বি, উই শ্যাল বি ড্রয়িং, উই শ্যাল বি ড্রয়িং দ্য পিকচার, উই শ্যাল বি ড্রয়িং দ্য পিকচার। তাহলে উচ্চারণ দেখে কি করে চিনবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই উচ্চারণগুলো যখনই হবে তখন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন সে কবিতাটি বলতে থাকবে, হি অর শি উইল বি রিসাইটিং দ্য পোয়েম। আমরা ছবিটি আঁকতে থাকবো, উই শ্যাল বি ড্রয়িং দ্য পিকচার, উই শ্যাল বি ড্রয়িং দ্য পিকচার। ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা শিখেছিলাম কোথায় শ্যাল বসাবো, কোথায় উইল বসাবো। এক্ষেত্রেও শ্যাল বি আর উইল বির ক্ষেত্রেও কোনো ডিফারেন্স হবে না। যেখানে শ্যাল বসাচ্ছিলাম যে ক্ষেত্রে, সেক্ষেত্রেই শ্যাল বি, যে ক্ষেত্রে উইল বসাচ্ছিলাম সেক্ষেত্রে উইল বি। তাহলে আমরা কি পড়েছি, বাক্যের স্ট্রাকচারটা আরেকবার যদি লিখি, সাবজেক্ট শর্টে লিখছি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে বাক্যের আমরা স্ট্রাকচার পেয়েছি। তাহলে মনে রাখতে হবে আই ও উই এর পরে, এর পরে শ্যাল বি, শ্যাল বি বসবে, আই আর উই এর পরে শ্যাল বি বসবে এবং বাকি ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে আমরা উইল বি বসাবো। যেমন আমি গানটি গাইতে থাকবো, গাইতে থাকবো, সে, সে মাছ ধরতে থাকবে, ধরতে থাকবে, সে মাছ ধরতে থাকবে। এক্ষেত্রে দুটো বাক্য, দুটো ক্ষেত্র আলাদা আলাদা রয়েছে। প্রথমটাই আমি আছে, তাহলে সাবজেক্ট কি, আই, তারপরে গানটি গাইতে থাকবো, আইয়ের পরে কি বসবে, শ্যাল বি, সিং মানে গাওয়া, সঙ্গে আইএনজি, আই শ্যাল বি, আই শ্যাল বি সিঙ্গিং, সিঙ্গিং দা সং, আমি গানটি গাইতে থাকবো, আই শ্যাল বি সিঙ্গিং দা সং, সে মাছ ধরতে থাকবে। তাহলে হি
উইল বি ক্যাচিং, হি উইল বি ক্যাচিং ফিশ, হি উইল বি ক্যাচিং ফিশ। তাহলে মনে রাখবো কি, আই এবং উই এর পরে শ্যাল বি বসবে এবং বাকি ক্ষেত্রে আমরা উইল বি পাবো। আমি গানটি গাইতে থাকবো, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং, সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ, হি উইল বি ক্যাচিং ফিশ। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্ক গুলো। আজকের হোমওয়ার্ক 1 নম্বর বাক্য যদি বলি যে তারা তারা বাড়িটি বানাতে থাকবে, বানাতে থাকবে, সে অঙ্ক করতে থাকবে, অঙ্ক করতে থাকবে, সে অঙ্ক করতে থাকবে। তুমি তুমি ছবি আঁকতে থাকবে, আঁকতে থাকবে, সে বাজারে যেতে থাকবে, সে বাজারে যেতে থাকবে। তারা তারা গল্প করতে থাকবে, করতে থাকবে, তারা গল্প করতে থাকবে। তাহলে আজকের হোমওয়ার্ক কি থাকছে, তারা বাড়িটি বানাতে থাকবে, সে অঙ্ক করতে থাকবে, তুমি ছবি আঁকতে থাকবে, সে বাজারে যেতে থাকবে, তারা গল্প করতে থাকবে, তারা গল্প করতে থাকবে। আশা করব এই হোমওয়ার্কের ট্রান্সলেশনগুলো প্রত্যেকে করবে স্ট্রাকচারটা ফলো করে, কিসের, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, এবং কমেন্টে উত্তরগুলো জানাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে শিখলাম মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন হয়, ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে এরকম যখন বোঝাবে তখন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। চিনব কি করে বাক্য, তে থাকবে, তে থাকবো, তে থাকবেন, এরকম উচ্চারণগুলো যখন বাক্যের শেষে হচ্ছে তখন আমরা বুঝে নেব যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। শ্যাল বি উইল বি কোথায় বসবে শিখেছি, শ্যাল বি বসবে আই এবং উই এর পরে এবং বাকি ক্ষেত্রে উইল বি বসবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশন চ্যানেলটিকে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।